মন্টু, এই এই এদিকে আয়, শোন। ভাইয়া কি হয়েছে? কি রে, তুই কোনে যাস, কোনে থাইস না থাইস, তুই আমার একমাত্র ভাই, তুই আমার খোঁজ খবরই পাওয়া যায় না। আরে ভাই বয়, হেনে বয় বয়। হ্যাঁ ভাই বলো, কি বলবে, ডাকলে? ঘটনা হচ্ছে কি, তুই আমার একমাত্র ছোট ভাই। হ্যাঁ। তো সংসারের নানান চাপের মধ্যেই তো অনেক সময় আমি রাগ করি, গাইল পারি। আমি দেখি তুই নীরব থাকিস, চুপচাপ থাকিস, একটা কথার উত্তর করিসনি, প্রতিবাদ করিসনি। তো একটু প্রতিবাদও করা শিখিস, বুঝছিস? যে তুই আসলে একটা প্রতিবাদ করিসনি, এটি তোর একটা ভালো লক্ষণ। হ্যাঁ ভাইয়া, আমি প্রতিবাদ করি কিন্তু নীরবে করি। প্রতিবাদ করিস নীরবে? নীরবে প্রতিবাদ কিভাবে করে? তুই আমাকে একটু বুঝাতো, দাঁড়াতো, দে বুঝাতো। ভাইয়া টয়লেটে যায় প্রতিবাদ করি আমি নীরবে। কি তুই টয়লেটে যায় প্রতিবাদ? কি কি এটা কিভাবে টয়লেটে যায় তুই প্রতিবাদ নীরবে করিস? একটু বুঝাতো আমাকে, বুঝাতো। ভাইয়া প্রতিবাদ করি, তোমার বিরাজ দিয়ে আমি তোমার সঙ্গে প্রতিবাদ করি। আমার বিরাজ দি তুই প্রতিবাদ করিস? সে বিরাজ দি প্রতিবাদ করে কিভাবে তুই বুঝা, কিন্তু ক মাথায় করে রাগ উঠি গেল, বুঝা কয়। প্রতিবাদ করি বলতে হচ্ছে তোমার বিরাজ দিয়ে প্যান্ডা ঘষিয়া ধুইয়ে আমি তোমার বিরাজ জায়গায় রাখি দেই। আইরে আইরে আল্লাহ, শালা সর্বনাশী কথা। আইরে শালা সর্বনাশী কথা। আমার বিরাজ দিয়ে এই জন্যই কই যে ক্যারে বিরাজ দিয়ে ঘুঘু গন্ধ করতে কি কাম? হ্যাঁ, ঘুঘু গন্ধ করতে তোরা বিরাজ দিয়ে কিসের জন্য ঘুঘু গন্ধ কয়? আমি তো ভাবছি আমার মুখ দিয়ে ঘুঘু গন্ধ হয়ে গেছে, এই জন্য বিরাজ গন্ধ। হ্যাঁ, আল্লাহর চ্যাংরা কতবার খারাপের খারাপ। আল্লাহর চ্যাংরা কামটা করেছে কি রে, এই জন্যই কই আমার মুখ দিয়ে মনে হয় ঘুঘু গন্ধ, তো বিরাজ দিয়ে ঘুঘু গন্ধ। আই ছুটা বাবু, আর আমরা তো কামটা করেছিস, প্রতিবাদ ছুটালে, গু ছুটালে, গু ছুটালে।